তো সাদ ভাই, জি ভাইয়া, দ্বিতীয় পর্বে আমরা কি দেখবো? এই যে পাঠা ভাইয়া। পাঠা, প্রথমে পাঠা শুরু করি না? পাঠা দিয়ে শুরু করি। আচ্ছা, পাঠাটা কোন জাতের? এটা আপনার বাঘাতো তো ভাইয়া। এত আশেপাশে বিনা মুশকিল ভাই। একবারে আরে বাবা। এক্সেস বিগে। বাঘাতো তো না? জি ভাই। বাঘাতো অরিজিনাল? জি অরিজিনাল। অরিজিনাল পুরোপুরি বাঘছাবা না ভাই? জি। এটা হাইট কেমন ভাই বর্তমানে? এটার হাইট আছে 37 ইঞ্চি ভাইয়া। 37? 37 থেকে 38। 37 থেকে 38। আচ্ছা, আর বর্তমানে লাইভ ওয়েট কেমন আছে ভাই? মাপা আছে নাকি? না হলে তো আপনার 100 কেজির কাছাকাছি যাবে। আচ্ছা, মাপা নাই, অনুমান বলছে যে 100 কেজি কাছাকাছি যাবে। অনেক বড় সহ তো। আর মূল কথা হচ্ছে যে এটা শারীরিক গ্রোথ ভালো। জি। ভাই, বর্তমানে বয়স কেমন চলে পাঠার? হ্যাঁ? পাঠার বয়স কেমন চলে? ওরে বাবা, 4 দাঁত দেখা যাবে না? ওরে বাবা, এটা গত ভিডিও 4 দাঁত দেখা দিছি। 4 দাঁত দেখেছিলাম না? আচ্ছা, কত ভিড় ছিল? কারণ এক্সেস বিগার তো ভাইয়া। খুব খুব তারপর কাছে আসেন দেখা দেই। কাছে ভিড়ে মুশকিল ভাই, পা দেওয়া লাথি মারে। 4 দাঁত। জি। আচ্ছা আচ্ছা, 4 দাঁত বয়সী। তো ভাই, এই পার্সেলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন? 65,000 ভাইয়া। আচ্ছা, বিক্রির জন্য দাম চাচ্ছেন 65,000। দাম দিয়ে কত ভাই? জি, তারপরে দরদাম করলে কমে আসবে ভাইয়া। আচ্ছা, দাম করা যাবে। আর দরদাম করলে কিন্তু 25 ছাগলের ক্ষেত্রে দাম কমে আসবে, বিশেষ করে এই পাটার ক্ষেত্রেও। আচ্ছা, আবার দেখাই বাঘাতটা ভালো মানের কিন্তু। অনেকে আছে খামারের জন্য ভালো বিটার খুঁজছেন, তারা কিন্তু অনায়াসেই এই পাটা নিতে পারেন। আর বয়সের কম, 4 দাঁত। 4 দাঁত, অনেক খুব রাগী। খুব রাগী আর খুব বিগের ভাইয়া। সাদ ভাই, জি ভাইয়া। আপনার কাছে আরেকটি কালারফুল ছাগল দেখা যাচ্ছে। জি ভাইয়া। এটা কোন জাতের? এটা আপনার বাঘাতো তার কস ভাইয়া। বাঘাতটার ক্রস না? আচ্ছা, দেখি কাছ থেকে, বেশ কালারফুল কিন্তু। খুব কালারফুল। আচ্ছা ভাই, এটা খাসনি বাটি? এটা মেয়ে ভাইয়া 1.5 মাসের মতন গাভ হবে। মেয়ে ছাগল 1.5 মাসে প্রজনন করা আছে আবার এই ছাগলের? 1.5 মাসের বলতে আমি যেখান থেকে নিয়ে আসলাম যতদিন হচ্ছে, আচ্ছা আচ্ছা, ওনারা 1 মাস বলে দিছিল। এখন ওনারা হিসাবে আর আমার হিসাবে জি জি, 1.5 মাস হয়ে যাচ্ছে। 1.5 মাস হচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রজনন করা আসলে কোন জাতের পাঠাতে ভাই শুনছিলেন? এটা প্রজনন করা ছিল বেল ছাতুতে। আর আপনি বেল বলছেন ছাতুতে। ছোট ছাগলটার শারীরিক গেটআপ কি দেখছেন? না, আমি সেটা বলছি যে এর যে গেট আপ দেখে বাচ্চা মনে হচ্ছে, কিন্তু হাইটটা বেশ ভালো কিন্তু। জি, দেখাই পাশ থেকে, দেখাই পেটটা তো ভাই অনেক বড় হয়ে গেছে। জি, আসলে গাবের বয়স যত বেশি হবে তত পেট বড় হবে। পেট বড় হবে। আচ্ছা আচ্ছা, বর্তমান বয়স কেমন ভাইরা? চলে এটার বয়স 2 দাঁত ভাইয়া। দেখি দাঁত, দেখি এই যে ভাই 3 দাঁত মনে হয় না, 4 দাঁত? আচ্ছা, 3 দাঁত। উঠছে। 4 দাঁত, 4 দাঁত। 4 দাঁত তো দাঁতগুলো নতুন। আচ্ছা আচ্ছা, জি। তো ভাই এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাওয়া? এটা বিক্রির ক্ষেত্রে 18,000 দাম চাওয়া হবে। আচ্ছা, বিক্রির জন্য দাম চাচ্ছেন 18,000। জি। দাম দিয়ে কত ভাই? জি, দরদাম করলে কমে আসবে ভাইয়া। আচ্ছা, দরদাম করলে কমে আসবে। আচ্ছা ভাই, একটু হাঁটান তো দেখি। আচ্ছা, প্রসব করছে, করে নি। পুষপটা করে ছাগল একটু হাঁটা দেখে, ছাগলটা মোটামুটি ভালো লাগছে, খারাপ না। অনেকে আছেন যে কালারফুল ছাগল খোঁজেন। একবারে সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই পাশে কি কালার? এই দুই পাশে সেম কালার। সেম কালার। আচ্ছা আচ্ছা, অনেকে আছেন যে সাবা বা ছাগি নিচ্ছেন, তা নিতে পারবেন। আর এর পেট থেকে তো ভালো মানে বাচ্চা আসবে। সাদ ভাই, জি ভাইয়া। এই ছাগলটা কোন জাতের? এটা হরিয়ানার ক্রস ভাইয়া। হরিয়ানা ক্রস? জি। আচ্ছা, এ তো পাহাড়ি ছাগলের মতো সিং ভাই। হ্যাঁ, শিং দেখেন, খুব ভয়ঙ্কর মানে- সিং। এর বাবা, তো মানে সিং। কান ধরছি তো, জিনিসও ভয়ঙ্কর ভাই। আচ্ছা, খুব রাগী খুব রাগী। ভাই। বর্তমানে বয়স কেমন চলে এই ছাগল? 6 দাঁত ভাইয়া। 6 দাঁত। দাঁত দেখানো যাবে? অবশ্যই দেখাই। আচ্ছা, দেখাই যে রাগী ভাই। এই যে 6 দাঁত। আচ্ছা, 6 দাঁত, 1 2 3 4 5 6, দুই পাশ দুটো ছোট ছোট দাঁত আছে। আচ্ছা, বর্তমান সাই কি অবস্থা আছে ভাই? এটা গাভিন আছে ভাইয়া। গাভিন কত মাসে গাভিন ভাই? এটা আপনার 1.5 মাসের মতন গাভিন হবে। আচ্ছা, 1.5 মাসের মতো প্রজনন করা আছে না? আচ্ছা, দেখেন ছাগলটা মানে বাচ্চা কাছে আগে দিছে না ভাই? যে বাচ্চা দিছে, আমি উলান টুলান সব দেখা দিচ্ছি ভাইয়া। আচ্ছা, দেখা তো মুশকিল। আচ্ছা, দেখাই। খুব উশৃঙ্খল তো। তারপর হ্যাঁ, ওলানটা সব ঠিক দুধ আছে। হচ্ছে 1 লিটার করে। দুধ হচ্ছে বর্তমানে 1 লিটার আচ্ছা, 1 লিটার দুধ হচ্ছে। দুধের ছাগল বলা যায়। জি। আর এটা একটা বিশেষত্ব আছে যে এটা যদি মানে কানে পার্সেন্টের কম হলে কিন্তু নিচের দিকে সোনালী বর্ণ আছে। শিং এর পার্সেন্টটা ভালো। শিং শিং এর দেখেন percent ভালো। অস্থির, এক আনকমন টাইপের শিং। আনকমন টাইপের। আচ্ছা আচ্ছা, জি। এটাকে ভালো মানে পাঠাতে প্রদান করলে ভালো বাচ্চা আসবে ভাই। যে অনেক ভালো, মানে আপনার যদি দেখা যাচ্ছে উনি 100 হরিয়ানার কথা বলছে আমাদের। জি জি যদি 100 হরিয়ানা পাঠাতে প্রজনন করান থাকে, জি জি, তো বাচ্চা আসবে খুব ভালো গেটাবের ভাই। ভালো করে বাচ্চা আসবে। জি। আচ্ছা, মায়ের পার্সেন্টেজ যেহেতু ভালো। জি। তো ভাই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাওয়া? এটা বিক্রির ক্ষেত্রে দাম সীমিত দাম চাই আচ্ছা 22,500 টাকা। আচ্ছা, বিক্রির জন্য দাম চাচ্ছেন 22,500। জি, দাম তারপরে দর করা যাবে? করা যাবে। আচ্ছা, তারপর দাম দর করা যাবে। দাম দর করলে কিন্তু কমে আসবে। আর সচরাচর কিন্তু ভিডিওর মাধ্যমে আমরা বলি বা বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, যে ছাগির মান ভালো সেই ধরনের ছাগিগুলো আপনি কিনবেন, এতে করে বাচ্চা কিন্তু ভালো পাবেন। জি। এটা কিন্তু হরিয়ানা ক্রস হলেও গেট আপ বাইরের কোয়ালিটি দিতে ভালো। আর যেহেতু গেট আপ বলছে যে 100% পাঠাতে প্রদান করা আছে, জি। তা আশা করা যায় যে এর থেকে ইনশাল্লাহ ভালো মানে বাচ্চা আসবে। জি জি ভাইয়া। সাদ ভাই, জি ভাইয়া। এ ছাগল কোন জাতের? এটা হরিয়ানার ক্রস ভাইয়া। হরিয়ানা ক্রস না? জি। আর পুরোপুরি কালো কিন্তু একবারে। জি ভাইয়া। আচ্ছা, লেজটা অনেক বড় মাত্রা দেখাই। এটা মানে বিটের সঙ্গে ক্রস নাকি ভাই? হতে পারে ভাইয়া। হতে পারে, মানে একটু সিমটম থেকে বোঝা যাচ্ছে। ভাইয়া। ক্রস তো ক্রসই, তবে কিন্তু কোয়ালিটি ভালো। জি ভাইয়া, অনেক কান বড়। দেখে। এত বড় ছাগলে কান হয় ভাই আসলে? খান কারে বলে দেখেন, গেটআপ কি কান। অনেক অনেক বিশাল। গলা কম্বলও দেখেন ভাইয়া। গলা কম্বল আছে এটা আবার? জি, এই যে আচ্ছা আচ্ছা, দেখেন। দেখাই। যা আছে ছাগলের সেটা দেখাবো, আপনি দেখে শুনে নেবেন। এটা হচ্ছে ভালো। ভাই, বর্তমানে বয়স কেমন চলে ছাগলটা? এটার বয়স ভাইয়া 6 দাঁত ভাই। এই যে খেয়াল 1 2 দেখেন। 3 4 5 6 ক্যামেরাটা না হচ্ছে। আচ্ছা,
বর্তমান শাড়ি কি অবস্থা আছে ভাই? এটা 2 মাস পুরাই নেই ভাইয়া, 2 মাসের নিচেই গাবের বয়স আছে। আচ্ছা, প্রজনন করা আছে 2 মাসের নিচে। জি ভাই। আচ্ছা, কোন জাতের পাঠা প্রজনন হচ্ছিল ভাই? এটা হরিয়ানা পাঠাতে প্রজনন। হরিয়ানা দিয়ে। আচ্ছা, আমাদের এলাকায় কিন্তু তোতাপুরি এবং হরিয়ানা পাঠাটা অ্যাভেলেবল, যার কারণে সচরাচর তোতাপুরি শাকের যেগুলো কোয়ালিটি আছে ক্রস, সেগুলো তোতাপুরি, আর যেগুলো হরিয়ানা ক্রস আছে সেগুলো হরিয়ানা পাঠাতে প্রজনন করানো হয়। জি জি ভাই। ভাই বাচ্চা টাকা দিছে একবার? জি বাচ্চা দিছে ভাইয়া। আচ্ছা আচ্ছা, উলান টুলান দেখে দিই। আচ্ছা, আসলে উশৃঙ্খল ছাগল তো এলাকায় দেখেন খুব মুশকিল। ভাই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চা? এটা বিক্রির ক্ষেত্রে দাম চা 32,500 টাকা। আচ্ছা, বিক্রির জন্য ভাই দামটা চাচ্ছে 32,500। দামাদারি করা যাবে ভাই? দরদাম তো অবশ্যই করা যাবে ভাই, দরদাম করলে অনেক কমে আসবে। আচ্ছা, দামাদারি করা যাবে, আর দরদাম করলে অনেকটা কমে আসবে, আপনার দরদাম করে নেবেন। সাউদ ভাই, জি ভাইয়া। এই ছাগলটা কোন জাতের? এটা তো তার কস ভাইয়া। তোতাপুরি ক্রস না? জি ভাই। আচ্ছা আচ্ছা, বর্তমানে বয়স কেমন চলে তোতাপুরি ক্রস এটার ছাগলটা? বয়স মনে হয় 6 দাঁত মনে হয় হতে পারে। 6 দাঁত। আচ্ছা দেখেন, আসলেই 6 দাঁত ভাইয়া। আচ্ছা, জেনুইন 6 দাঁত, দুই পাশ দুটো খিল আছে না? জি। আচ্ছা, 6 দাঁত। বর্তমান শাড়ি কি অবস্থান আছে ভাই? এটা এটা গাব আছে ভাইয়া। গাভিন আছে? কত মাসে গাভিন? প্লাস ভাইয়া। সরি বুঝি নাই। 2 মাস প্লাস। 2 মাস প্লাস গাভিন না? আচ্ছা, ওলানটা সব ঠিক আছে না? জি ভাইয়া, সব ঠিক আছে। আচ্ছা, ওলান যেগুলো নামানো আছে সেগুলো অবশ্যই এই যে দেখে এগুলো শুনে অলরেডি বাচ্চা দিছে, বাচ্চা দুধ দিছে। শুকায় যাচ্ছে, আরো শুকায় যাবে ভাইয়া। আচ্ছা আচ্ছা, যত গাভিনের বয়স বাড়লে হবে অত হ্যাঁ। মানে দুধ শুকায় দুধ যাবে। শুকা যাবে। জি। তো ভাই প্রজনন করলে কোন জায়গায় পাহাড়ে শুনছিলেন? এটা বেলছা তো তাদের প্রজনন করে বেচ তো দিয়ে। আচ্ছা, মায়ের বারবার কোয়ালিটি ভালো। বলে দিচ্ছি ভাইয়া, আমি করলে যখন ছাগল কালেক্ট করি, জি কারণ আমার টাকা দিয়ে কিনা লাগে ভাইয়া, তো সেই ক্ষেত্রে আমি করলে অবশ্যই জিনিসটা শুনে নিই জি জি যে জি। কতদিন হচ্ছে প্রজনন করানো আছে, কি পাঠাতে প্রজনন করাইছেন, কোথায় থেকে প্রজনন করাইছেন, আমি এ টু জেড সব শুনে নিই, কারণ আমার টাকা দিয়ে কিনা লাগে ভাইয়া। রাইট রাইট, কারণ আমি যে একজনকে দিব, ও তো আমাকে নিয়ে টাকা দিয়ে নিবে, অবশ্যই অবশ্যই। তো এর কারণে আমি সব শুনে নিই ভাই। আসলে এটা শুনে নেওয়ার কারণ হচ্ছে দেখা যাচ্ছে যে কোনো কাস্টমার নেবে, সেই কাস্টমারকে বলে দিলে তার কিছু ভালো হওয়ার একটা চান্স থাকে আর কি। রাইট রাইট রাইট। আর যে পাঠা আমাকে বলে যে দেশাল পাঠা যে দেখানে, জি, জি। আমি ওই ছাগল কিনি না ভাই, কিনে না না। আচ্ছা আচ্ছা, দেশি পাঠাতে প্রজনন করানো যেগুলো সাগে সেগুলো কিন্তু আসলে সাধারণ কিনে না। তো ভাই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চা? 22,500 দরদাম চা, তারপরে দরদাম করলে আচ্ছা, কমে বিক্রির জন্য চা দাম হচ্ছে 22,500। তো সেক্ষেত্রে 10 টাকা ক্রেতা যদি কিনতে চান অবশ্যই দাম দর করার সুযোগ আছে। সাউদ ভাই, জি ভাইয়া। এই ছাগলটা কোন জাতের? এটা আপনার বিটলের কস ভাইয়া। বিটলের ক্রস। আর গত প্রতিদিনের ছাগল ছিল জি ভাইয়া, সম্ভবত? ছিল এটা। আচ্ছা আচ্ছা এইটা ভাইয়া খোলামেলা কথা বলি না, জি। তো অনেকেই আচ্ছা, তো বলেন। আসলে আমার এই যে অনেক মানুষ খারাপ মনে করে, তো আল্লাহর রহমতে আমাকে এরকম কিছু মনে করেনি। জি জি। আর আমি ওরকম ভাবে মানুষের সাথে প্রতারণা করিওনি, বাট আমি আমার সাথে কেউ প্রতারণা ওরকম ভাবে করে নাই, আচ্ছা আচ্ছা বাট ইদারিং আমি প্রতারণা হচ্ছে আর কি। আচ্ছা, দেখা কেমন যাচ্ছে ধরনের? ছাগলের অ্যাডভান্স করে ছাগল নেয় না। আমার বাসায় তো ভাই অ্যাভেলেবল জায়গা নেই, জি জি। আমার 4টা হচ্ছে ছাগলের ঘর রাখার জায়গা ভাইয়া। আচ্ছা, তো 2টা ছোট, আর দেখা যাচ্ছে একটা অনেক বড়, আর এক ঘরে 50টা লাগানো আটবে, জি জি। আরেকটা দেখা যাচ্ছে আপনার 20-25টা এরকম আটে। আচ্ছা আচ্ছা, তো ছাগল তো ভাই আমার কাছে অল টাইম অনেক থাকে, আর রাখা মুশকিল না ভাই? রাখা মুশকিল। আর আপনাকে বলছি না ভাইয়া যে আমার অর্ডারের ছাগল থাকে। জি জি জি, অর্ডার। আমার এদের চেয়ে মেন ব্যবসা হচ্ছে আমার অর্ডারের ব্যবসা ভাইয়া। আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা যাচ্ছে ছাগল অ্যাডভান্স করে ফোনে রিসিভ করে না। উনি যে টাকা বায়না সেটা তো দিচ্ছে problem। ঠিক আছে, ওনার ওই দায়িত্বটা নাই, কিন্তু আমি যে টাকাটা নিছি জি। দায়িত্বটা আমারই বেশি এখন। আচ্ছা আচ্ছা, এরকম হয়ে গেছে। তো এই ছাগলটা এক বড় ভাই নিছিল, এই যে গত প্রতিদিনে বলছিলাম না একটা হরিয়ানা ছাগল নিছিল এক ভাই, জি জি জি। তো ওই ভাই আর খোঁজ খবর দেয় না, ফোন টোন দেয় না। পরে ভিডিও দেখার সাথে সাথে ফোন দিছিল আচ্ছা আচ্ছা, যে সাদত ভাই ছাগল আমি নিব এখন। ও তো আসলে এই ছাগলটা আমি অনেকদিন ধরে রাখিছি ওনার জন্য, আচ্ছা। বাট আমি আর রাখতে পারছি না ভাইয়া। সে কারণে বেশি বেশি সেই কারণে একবারে কম দাম দিয়ে বেঁচে দিলাম, আমার লাভ লস বুঝি না। জি। ছাগল আমার মানে আজার করতে হবে। আচ্ছা, বিক্রির দামটা কেমন চা? বিক্রির ক্ষেত্রে দাম চাও তো ভাই মেলা 35,000 টাকা। 35,000। আসলে এই ছাগলটা একটা অফার দিচ্ছি কি, জি, আমি তো ছাগল ভাই দেখেন যে আমার খুব হলে একটা ছাগল 1 থেকে 2 প্রতিবেদনের ভিতরে আমার বেচা কিনা হয়ে রাইট যায়। রাইট রাইট। এই ছাগলটা অলরেডি বিক্রি হয়ে গেছিল, কিন্তু ওই যে ওই লোকটা আমার সাথে 2 নম্বর করার কারণে আচ্ছা আচ্ছা, এখন ছাগলটা আমি বিক্রি করে দিচ্ছি। বাট ওই লোকটা অ্যাডভান্স করছে, উনি যদি আমার ফোন দেয় ছাগল আমি বিক্রি করার পরেও যদি উনি আমার ফোন দেয় যে সাদত ভাই ছাগল আপনি যেহেতু বিক্রি করে দিচ্ছেন আমার অ্যাডভান্সটা ঘুরা দিতে হবে। আচ্ছা, ওনার যদি আরেকটা মন চাই নিবে, না হলে আমি অ্যাডভান্স ঘুরা টাকা দিই। ফেরত দিবেন নিঃসন্দেহে, ভালো কথা বলছেন। এই ছাগলটা আমি বিক্রি করবো অনলি 27,000 টাকা। 27,000 Only। বিক্রির জন্য দাম একটা দর করার option পুরোপুরি অফার, একটা ছাগলে একটাই অফার, যে ছাগলটা বিক্রির জন্য ভাই দাম দর চার্জ একবারে এক রেট নেই। Only 27,000 27,500। আচ্ছা, মানে হরিয়ানা ক্রস 27,000 না? টাকা ভাই বিটলের কস। বিটল ক্রস, আচ্ছা 27,000 টাকা, তারপরে 2 মাস প্লাস প্রেগন্যান্ট আছে। আচ্ছা, 2 মাস পর তারপরে গাভিন আছে। যে লোক লিবে জি, ওই লোকের গাড়ি ভাড়া A to Z সব আমি দিয়ে দিব। আচ্ছা, আবার বলেন, কি বলেন? যে লোক এই ছাগলটা নিবে, আচ্ছা আচ্ছা, এই লোকের মানে ছাগলটা ওই লোক যদি নিজে নিতে আসে,
তো সেই ক্ষেত্রে ওই লোকের যাওয়া আসি গাড়ি ভাড়াও দিয়ে দিব, বাট উনি যদি না আসতে পারে জি ছাগলের যে কয়টা গাড়ি ভাড়া লাগবে সেটা দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, একটা ছাগলের উপর কিন্তু মোটামুটি অনেকটা অফার দিয়ে দিছে। ছাগল কিন্তু সুস্থ আছে, আবার মনে করেন না যে ছাগল অসুস্থ আছে। কোনোরকম ভাই হাঁটান তো, হাঁটে দেখেন। অসুস্থ থাকলে আমার হ্যাঁ আমি আপনাকে ফার্স্টে কি বললাম, ছাগল ক্রয় ক্ষেত্রে অবশ্যই আবারও ভিডিও কলের মাধ্যমে দেখে নেবেন, যে পছন্দ করেন। আমরা দেখে দিলাম ভিডিওর মাধ্যম দিয়ে, পরিপূর্ণ সুস্থ আছে। আচ্ছা ভাই, দাঁত তো কয়টা? ভালো করে জানেন যে ভাই আমি এক ছাগল দাঁত কয়টা বেশি ভাই? রাখি না। এটা দাঁত হচ্ছে অথবা দেখাইছি একবারও, আবার দেখাই। 6 দাঁত ভাইয়া। 6 দাঁত। জি। আচ্ছা আচ্ছা আপনি ভালো করে জানেন যে সাদত ভাই এক ছাগল 1 থেকে 2 প্রতিদিনের ভিতরে রাখে না, জি, জি। লাভ লস বুঝে না, আচ্ছা বিক্রি করে দেয়। বিক্রি করছিলাম ভাই অ্যাডভান্স করে খবর নাই, এখন দিয়ে দিলাম। আমি লাভ লস দেখলাম না, আচ্ছা আচ্ছা। দিয়ে দিলাম। তো সেক্ষেত্রে যে কিনতে চাচ্ছেন অবশ্যই কিনতে পারবেন। আর যে ভাইটা আসলে ছাগলটা কিনছিল, যার গাফিলতির কারণে ছাগলটা তার নেওয়া হয় নাই, সে যদি ইচ্ছা করেন তার কাছ থেকে অবশ্যই কিন্তু অ্যাডভান্সটা নিতে হবে সাধারণ কাছে। ইনশাআল্লাহ। আচ্ছা সাদ ভাই, তো মোটামুটি ভিডিও কিন্তু আজকে অনেক বড় হয়ে গেল। জি। আজকের মতো ইনশাল্লাহ বিদায় নিচ্ছি। আগামীতে আপনার বিক্রয় কেন্দ্রে ছাগল সংগ্রহ হলে সে পর্যন্ত নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন ভাই। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাইয়া।